এত মুসলমানের দেশ, এত মাদ্রাসা, এত মসজিদ, এত ইমাম, উলামা ও বিদ্বান পণ্ডিতেরা থাকা সত্ত্বেও দেশে কেন এত অন্যায়, কেন এত পাপ, মানুষ কেন এত চুরি দুর্নীতি করে সম্পদ বিদেশে পাচার করে দেয়, তা আমি বুঝতে পারি না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিব, বিএনপি। এই কথাগুলো না আমরা বললে আমরা হয়ে যাই নাস্তিক, মুরতাদ, ইসলাম বিদ্বেষী। মির্জা ফখরুল সাহেবের রাজনীতির সাথে আমরা অনেকাংশে একমত না, কিন্তু তিনি যে কথাটা বলেছেন এগুলো কিন্তু আমরা বলি। আমরা বলার কারণে প্রতি মুহূর্তে কত কথা, কত গালি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষীরা কত কথা বলে। আমাদের ভাষায় কিন্তু এখন মির্জা ফখরুল সাহেব কথা বলতেছেন। সত্য একদিন মুখ থেকে বের হবেই, এগুলো আমরা বলি। বলার কারণে আমাদের ইসলাম বিদ্বেষী বলা হয়, নাস্তিক বলা হয়, মুরতাদ বলা হয়। আবার বাংলাদেশের একজন তো বলেই ফেলেছে যে জামাত বিরোধিতাই নাকি শেষ ইসলাম বিরোধিতায় পরিণত হয়। চিন্তা করছেন তো? কয়দিন পরে না বললে হয় যে মওদুদি বিরোধিতায় নবী বিরোধিতা, কয়দিন পরে না বললে হয় যে গোলাম আজম বিরোধিতায় রাসূল বিরোধিতা, মানে কবে না জানি বলা হয় জামাত বিরোধিতা মানে আল্লাহ বিরোধিতা, ইসলাম বিরোধিতা তো বলেই ফেলেছে। জামাত এরাই কিন্তু পাকিস্তান আমলে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এরাই ফতোয়া দিয়েছিল, যারা মুক্তিযুদ্ধ করেছে তারা কাফের, তারা ভারতের দালাল, এটা তো এখনো বলে মুক্তিযোদ্ধারা কাফের। গোলামের পুত গোলাম পাকি, গোলাম ইবনে গোলাম আজমের পুত আজমি বলেছে যারা আওয়ামী লীগ করে তারা মুসলমান না। তো এই যে মির্জা ফখরুল সাহেব যে প্রশ্নটা করলেন যে কেন এত দুর্নীতি, এত ঘুষ, এত সুদ, এত বলাৎকার, মির্জা সাহেব একটা কথা বলেন নাই, বাংলাদেশের ধুমসে বলাৎকার হয়। বাংলাদেশের সাইফুল বাতিন টিটো এবং মুফতি মাসুদ গবেষণা করে আমাদের দেখিয়ে দিয়েছেন যে প্রতিদিন, কল্পনারও বাইরে আমাদের যে প্রতিদিন 4 লক্ষ শিশু বলাৎকার হয়। মাদ্রাসা, সারা দেশে অন্যান্য প্রতিষ্ঠান নয়, খুদ মাদ্রাসাতেই হয় তার বড় হুজুর দ্বারা, ছোট হুজুর দ্বারা, না হয় তার সিনিয়র ভাই দ্বারা, না হয় কমিটি দ্বারা, না হয় বাবুর্চি দ্বারা, প্রতিদিন তারা বলাৎকার হচ্ছে। 4 লক্ষ মাদ্রাসায় 4 লক্ষ শিশু বলাৎকার। পুরো মাদ্রাসা একটা বলাৎকারী সেন্টার, আপনি কল্পনা করতে পারবেন না। সারা পৃথিবীতে, মানে সারা বাংলাদেশে এত বেশ্যালয় নাই, বেশ্যালয় এত নারী নাই যারা প্রতিদিন তাদের বলাৎকার করা হচ্ছে। আমি বেশ্যাদের বলাৎকারই বলবো, কারণ কেউ স্বেচ্ছায় বেশ্যা হয় না। কিন্তু বেহেশতের আশায় বলাৎকার করার জন্য, বলাৎকার হওয়ার জন্য মাদ্রাসায় পাঠিয়ে দেয় মা বাবারা। অদ্ভুত ব্যাপার, মা বাবার বেহেশতে যাওয়ার বলির শিকার ছোট ছোট শিশু বাচ্চারা। যাই হোক, সেটা অন্য বিষয়। প্রশ্ন হইল, সেই মির্জা সাহেবের প্রশ্নটাই আমারও প্রশ্ন, যে এত মসজিদ, এত মাদ্রাসা, যেটা আমরা আগেই করেছি, এতদিনে মির্জা সাহেব বললেন যে এত মসজিদ, এত মাদ্রাসা, এত ওয়াজ, এত নসিহত, দেশের দুর্নীতি কেন কমে না, ঘুষ কেন কমে না, বলাৎকার কেন কমে না, ধর্ষণ কেন কমে না, কেনই বা দেশের, আমি তো আগেই বলেছি এই দেশের মানুষ প্রচুর মিথ্যা কথা বলে, কেন মিথ্যাবাদিতা কমে না, মিথ্যাবাদীর সংখ্যা কেন কমে না, কেন জমি দখল কমে না, কেন বোনের ওয়ারিশ মারা কমে না, কেন ভাই ভাইয়ের জমির ওয়ারিশ মারা কমে না, কেন প্রতিবেশী সম্পত্তি দখল করা কমে না, কেন বাংলাদেশে মিথ্যা মামলা কমে না। বাংলাদেশে লাখো লাখো মামলা আছে, তার সবগুলি মিথ্যা। তো এগুলো কি ইহুদিরা এসে করেছে, না ভারত থেকে হিন্দুরা এসে করে? বাংলাদেশের মুসলমানরাই তো একজন আরেকজনের বিরুদ্ধে মামলা করে। আমি 60 বছরের বৃদ্ধকে দেখেছি ভাই বোনের বিরুদ্ধে মামলা করতে, 70 বছরের বৃদ্ধকে দেখেছি ভাই ভাই মামলা করতে, বোন ভাই বোনের বিরুদ্ধে মামলা করতে। আমি 80 বছরের লোককেও দেখেছি ভাই বোনে মামলা করে, এবং মিথ্যা মামলা, এবং তারা মুসলমান। এর মধ্যে কেউ অনেকেই হাজি আছেন। বেশিরভাগ মামলা, মিথ্যা মামলার বাদী দেখবেন হাজি সাহেব। আমাদের সরিষাবাড়িতে একজন আছেন, তার পায়ের নিচে টাকনু কাটা, মাথায় সবসময় টুপি, এত বড় বড় দাড়ি, তিনি 30 বছর যাবতীয় ড্রাগ বিক্রি করে আসতেছেন, সবাই জানে। ওই 30 বছর যারা বলেন যে নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে, কই আমি দেখলাম না তো। নামাজ, আমি তো সরকারি কোনো কর্মকর্তা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের তো আমি দেখলাম না ঘুষ খাওয়া থেকে বিরত থাকতে। ইমাম হোসেন নামে মেয়েছে একজন লোক ছিল, তাকে তো দেখলাম না কোনোদিন কমিশনের টাকা না নেওয়ার যে বসতে বলবে মেজর সাহেবকে, বা এমএস এর যে ইঞ্জিনিয়ার থাকে তাকে বলবে জি সাহেবকে যে স্যার আমার কমিশনটা দিয়েন না স্যার, বা এসডিওকে বলবে আমার কমিশনটা দিয়েন না, বা যে পুলিশটা নামাজ পড়ে তারা তো কোনোদিন শুনলাম না যে আমি ঘুষ খাবো না, সংসার চলবে ঘুষ ছাড়া। এত বড় বড় দাঁড়িয়ালা তাবলিগে যায়, তারাও তো ঘুষ ছাড়ে না, আমরা তো দেখলাম না কাউকে সাথে। তাহলে ওই মির্জা সাহেবের কথাই ঠিক। বাংলাদেশ না কেবল, কোথাও ধর্ম, শুধু ইসলাম ধর্ম না, কোনো ধর্মই মানুষকে সৎ বানাতে পারে নাই। ইউরোপে যেখানে সৎ, যে সমস্ত দেশে, ইউরোপে বা উন্নত দেশগুলোতে যেখানে অপরাধ কমে গেছে, থানা বন্ধ হচ্ছে, অপরাধের একেবারে শূন্যের দিকে যাচ্ছে, সেখানে গিয়ে দেখেন তারা কোনো ধর্মই মানে না। এটাই সত্য। বরং এই বাংলাদেশ, ভারত, পাকিস্তানের ধার্মিকেরা ইউরোপ, আমেরিকায় গিয়ে, অন্যান্য দেশে গিয়ে, বিশেষ করে ইউরোপে গিয়ে তারা অন্যায় বাড়িয়ে তুলেছে।
অন্যায় করতেছে এবং ভবিষ্যতেও করবে। তাহলে মির্জা ফখরুল সাহেবের ভাষায় এই ভাষাটা যদি আবার কোনো আওয়ামী লীগের নেতা করতো, এই ভাষাটা যদি কোনো কমিউনিস্ট পার্টির লোক এই কথাটা বলতো, এতক্ষণ গালাগালির চোটে অবশ্য মির্জা সাহেবকেও গালাগালি শুরু হয়ে গেছে অলরেডি। জামাতের বট বাহিনী মির্জা সাহেবের 14 গোষ্ঠী উদ্ধার করতেছে, বিএনপির সেখানে কাউন্টার দিচ্ছে না। আমি জামাতের আমিরের বিরুদ্ধে একটা কথা বললেই দেখবেন শত শত না হাজারো গালি বর্ষণ হচ্ছে, অথচ বিএনপিকে নিয়েও সমালোচনা করেছি, সেখানে 2-4-5টা গালি দিয়েছে হয়তো বিএনপিরা, আর 50টা গালি জামাতারা দিয়েছে সেখানে। কিন্তু জামাতের ওইখানে দেখবেন সব জামাত একেবারে কমপক্ষে 1000 জামাতের লোক সেখানে এসে কমেন্টস করেছে, আমার বিরোধিতা করেছে, আমাকে জাতা গালি দিয়েছে। এটা হচ্ছে জামাতের বট বাহিনী। কিন্তু তারেক রহমানের বিরুদ্ধে কথা বললো, মির্জা ফখরুলের বিরুদ্ধে বললেও কিন্তু সেখানে আপনি এত গালাগালি শুনবেন না। জামাতের এদিকে উস্তাদ, এরা গালাগালিতে উস্তাদ, ফেক নামে অন্যান্য নামে, কখনো নিজের নামে, এরা দেখবেন যে জামাতের বাহিনী সেখানে গালাগালি করবে। আবার বিএনপির কেউ আছে গালাগালি করে, কিন্তু জামাতের গালি দিলে বিএনপির লোক এসে গালাগালি করে, তার নেতারা গালি দিলে সেখানে গিয়ে কাউন্টার দেয় না জামাতিদের। যেমন বিএনপিদেরকে শেষরা সাদাবাজ বলছে চরমনায়, চরমনায় বিরুদ্ধে তারা কথা বলে না, আমরা বলি। অবশ্য আওয়ামী লীগকে একটু জাতে রেখেছে, আওয়ামী লীগকে শাহী চাঁদাবাজ বলেছে। সবচেয়ে মজার বিষয় যে এই দেশের মানুষ, মানে আপনি আওয়ামী লীগের সামনে মৌলবীদের সমালোচনা করতে পারবেন না। ওরা মির্জা ফখরুল সাহেব যে কথাটা বলছে, এটা যদি আওয়ামী লীগের নেতা বলতো, খোদ আওয়ামী লীগের লোক সমালোচনা করতো, অপ্রিয় হলো এই সত্য কথা। কিন্তু মির্জা সাহেব যা বলেছেন সেটা সঠিক। এটা হলো যে এত মসজিদ, এত মাদ্রাসা, এত ওয়াজ, এত নসিহত, কই অপরাধ কত কমে না? এত কাকরাইল মসজিদের তাবলিগ, 50 লক্ষ লোক গরিবের হজ টঙ্গিতে ইস্তেমা করে, কই অপরাধ কমে না? অপরাধ কোনোদিন ধর্মে কমে না, ধর্ম কমাতে পারে না। ধর্ম হচ্ছে এই দেশের মানুষের। আমরা জানি যে লোকটা ফজর, আমি নিজের চোখে দেখেছি, ফজর নামাজ পড়ার সময় পড়তে যাওয়ার আগে সে জমির ক্ষেতের আইল কাটে, আমি নিজে দেখেছি। এগুলো পোস্ট দিয়েছি, এমন না যে এখন বলতেছি, নিজের চোখে দেখছি যে লোকটা ফজর নামাজ পড়ার আগে ক্ষেতের আইল কেটে যায় আরেকজনের। এ হচ্ছে ধর্ম। ধর্ম ততটুকুই প্রত্যেকেই মানে যতটুকু তার সুবিধা। ক্রিকেট খেলা হারাম, গান বাজনা হারাম, এটা বা ক্রিকেটার মানবে না, গীতিকার মানবে না। সে অন্য বিষয়ে দেখবে যে ইসলামের খুব প্রশংসা করে, কিন্তু ওইটা আর মানবে না। এরা ধর্মকে, প্রত্যেকে মৌলবী সব ধর্মকে ততটুকু ব্যবহার করে যতটুকু তার সুবিধা হয়। ওই গাতক ফাতক অভিনেতা এরা ততটুকু ইসলাম মানে যতটুকু তার সুবিধা হয়, যেটুকু অসুবিধা মানবে না। কারণ অসুবিধা ইসলামের সব যদি মানে, আপনি মিথ্যা কথা ত্যাগ করেন না, শেখ ফরিদের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ পারবে না, দুর্নীতি মুক্ত ব্যক্তি তৈরি করতে পারবে না। এর জন্য আলাদা চিন্তা চেতনা দরকার।